আসসালামু আলাইকুম। শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজির খিচুড়ি। তো চলুন শুরু করি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি সুজি আর নিয়েছি মুগ ডাল। আমি এখানে সবজি নিয়েছি গাজর আর ফুলকপি, বরবটি আর নিয়েছি মটরশুঁটি। তো সবজিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সুজিটা। আমি এখানে এক বাটি সুজি ভর্তি করে নিইনি, একটু এক বাটির কম নিয়েছি। আর মুগ ডালটাকেও অল্প একটু এক বাটির থেকে একটু কম নিয়েছি। তো সুজিটাকে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্য এটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, আর বাচ্চারা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করেই খাবে। তো সুজিটা আমি ভেজে নিয়েছি, প্লেটে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। সবজিগুলোকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে এগুলো ছিল, আমি এগুলোই দিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। সবজিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর সবজিগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাত। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নরম করে নেব। তো দেখুন আস্তে আস্তে এটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। আর বন্ধুরা, আমি সবজি ভাজার সময় তেলের মধ্যেই নুনটা দিয়ে দিয়েছিলাম, আমি সেটা দেখাতে পারিনি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এটা শুধু কালারের জন্য অল্প দিলাম, এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না। টমেটোটাকে আমি দেখুন তেলের মধ্যে এরকম করে একটু ভেজে নেব। আর দেখুন এটা আস্তে আস্তে নরম হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দেব মুগ ডাল। আমি এখানে এক বাটির কম একটু মুগ ডাল নিয়েছিলাম, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মুগ ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এটাকে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ গরম পানি। আর অবশ্যই পানিটাকে গরম করে দেবেন, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসছে। এইভাবে করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলোকে বা মুগ ডালটা দিয়েছি সেটাকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব, যতক্ষণ না মুগ ডালটা বা সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে এভাবে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন।
তবে এখানে সুজি যেহেতু খিচুড়ি, খুব বেশি মশলা এখানে ভালো লাগবে না। তো দেখুন ডালটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। ভেজে রাখা সুজিটা দিয়ে আমি সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি যে বাটিটা মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপ করেই আমি দিয়ে দিলাম 2 বাটি পানি। সুজিটাকে আমি এরপর সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। তো এইভাবে করে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন এটাকে আমি ফুটতে দেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা খিচুড়ি। তো এটা আমার প্রায় ফুটে গেছে আর এটা হয়েই এসেছে। এরপর আমি সবশেষে এখানে অল্প একটু কাজু দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ চামচের একটু কম দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই দিলে এটা আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু এটা নিরামিষ, তো এটা আমার প্রায় রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।